হ্যালো স্টুডেন্ট, শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার নাম সৌভিক পাত্র, আমি শিক্ষার ম্যাথ এবং সায়েন্সের ফ্যাকাল্টি। তো আজকে টপিক হচ্ছে ম্যাথের ওপর, এবং ম্যাথে আমি নাম্বার সিস্টেম অলরেডি করিয়েছিলাম। তো আজকে নাম্বার সিস্টেমের রিমাইন্ডার থিওরামটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট বলতে পারি রিমাইন্ডার থিওরাম, বিকজ এই টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন আমরা বিভিন্ন এক্সামে দেখতে পাই। তো সেই রেসপেক্টে আমাদের রিমাইন্ডার থিওরামটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তো নাম্বার সিস্টেমের রিমাইন্ডার থিওরাম আমরা শুরু করি, চলো শুরু করা যাক। তো রিমাইন্ডার থিওরাম যে ব্যাপারটা, এই রিমাইন্ডার থিওরাম, রিমাইন্ডার কাকে বলে? রিমাইন্ডার মানে হচ্ছে কি বলতো, ভাগশেষ। রিমাইন্ডার হচ্ছে কি আমাদের, যাকে বাংলায় বলা হয় ভাগশেষ। তো সেই রিমাইন্ডার থিওরাম আমরা আজকে ডিসকাস করবো খুব সিম্পলভাবে। তো দেখো, সাপোজ আমি যদি বলি 19/6, তো 19/6, তো এখানে রিমাইন্ডার কী আসবে, মানে ভাগশেষ কী আসবে? তাহলে 6 19 এখানে লিখলাম, তো 6 3 18, তো এখানে কত আসছে? 1 আসছে। তো এই যে এই একটা হচ্ছে কি আমাদের রিমাইন্ডার। তো এটা খুবই সিম্পল, বুঝতেই পারছো যে এখানে 1 হচ্ছে রিমাইন্ডার। এবার দেখো, এখানে এই একটাকে আমরা কি ধরি? আমরা পজিটিভ রিমাইন্ডার ধরি। এবারে দেখো, এই যে 19/6 যেটাকে লিখছি, সেটাকে আমরা নেগেটিভ রিমাইন্ডার আকারে আমরা প্রকাশ করতে পারি। বেসিক্যালি আমরা পজিটিভ রিমাইন্ডার সব জায়গায় ইউজ করি, কিন্তু নেগেটিভ রিমাইন্ডারটাকে আমাদের মাথায় রাখতে হবে, বিকজ যখন আমরা বড় বড় ভ্যালু নেব, তখন কিন্তু নেগেটিভ রিমাইন্ডারটা আমাদের খুব কাজে লাগবে। তো দেখো, এখানে আমি কি করব, আমরা 6 নিলাম, 6 19 লিখলাম, তো 6 3 18, এখানে 1 রিমাইন্ডার হচ্ছিল, প্লাস 1 রিমাইন্ডার ছিল। এবার যদি আমি বলি 6 4 24 লিখি, তো এখানে দেখো রিমাইন্ডার হচ্ছে -5, তো এখানে হচ্ছে -5 রিমাইন্ডার। কিন্তু যখনই আমাদের -5 আসবে, তখন কিন্তু আমরা রিমাইন্ডার থিওরাম থেকে আমরা এইটা হচ্ছে মাথায় রাখবে, যে যেটা তোমার মাইনাসে আসছে সেটা 6 থেকে মাইনাস দিতে, 6 -5 দ্যাট ইজ ইকুয়াল টু 1। তো দেখো, সেই 1 রিমাইন্ডারে কিন্তু তোমাদের চলে এলো। তো দেখো, রিমাইন্ডার ডিফাইন করা কিন্তু খুবই সিম্পল। আমি আরেকটা এক্সাম্পল নেব, দিলে আরও ভালো করে বুঝতে পারবে। ধরো আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ধরো বললাম যে 29/9, তাহলে এখানে রিমাইন্ডার কত আসবে? তো যদি আমি পজিটিভ রিমাইন্ডার বের করি, তাহলে কি করব, 29 লিখলাম, এটা 9 লিখলাম, তো 9 3 27, তাহলে কত আসছে? +2 হচ্ছে কি আমার রিমাইন্ডার। ওকে, এবার যদি আমি নেগেটিভ রেসপেক্টে বের করি, তাহলে কেমন লিখবো দেখে নিই। তো এখানে হচ্ছে 27 লিখলাম, 29 আছে। সো 9 3 27, তারপরে কি 9 3 পরে কি 4 ঘর, তাহলে 9 4 কত হবে? 36। তো 36 যদি হয়, তাহলে এখানে মাইনাস করলে কত হচ্ছে? -9 5 9 7 16, তাহলে -7। তাহলে এটা দেখো, -7 কিন্তু নেগেটিভ রিমাইন্ডার, কিন্তু আমাদের তো ভ্যালু আমাদের পজিটিভ আনতে হবে। তো রিমাইন্ডার থিওরাম বলছে, দেখো যেটা দিয়ে আমি ভাগ করব, সো 9 আছে, আর যে মাইনাস ভ্যালুটা আসবে সেটাকে মাইনাস করে দেবো, 9 - 7 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 2। দেখো, সেই 2 রিমাইন্ডার কিন্তু আমরা পাচ্ছি। তো খুবই সিম্পল, আমরা পজিটিভ রিমাইন্ডার বের করতে পারি আর নেগেটিভ রিমাইন্ডার বের করতে পারি। তার মানে এই যে 29টা যে পেয়েছি, এই 29কে যখন 9 দিয়ে ভাগ দেব, তখন আমরা দুটো রিমাইন্ডার পাচ্ছি। পজিটিভ ক্ষেত্রে কি পাচ্ছি আমরা? +2 পাচ্ছি, আর নেগেটিভ ক্ষেত্রে কি পাচ্ছি আমরা? -7 পাচ্ছি। ঠিক আছে, তো এরকম টাইপের আরও অনেক ইকুয়েশন হয়। তো আমি আস্তে আস্তে আরও অনেক ইকুয়েশন তোমাদের সামনে নিয়ে আসবো এক্সাম্পল থ্রু দিয়ে। ধরো তোমাকে বললাম 49 × 65 ডিভাইডেড বাই 9, তো এখানে রিমাইন্ডার কত হবে? তো দেখো, এখানে তুমি কি এক কাজ করতে পারো, 49 × 65/9 করতে পারো, মানে এটাকে পুরোটা মাল্টিপ্লাই করে দিয়ে তারপরে 9 দিয়ে ডিভাইড করতে পারো, তারপর রিমাইন্ডার আসবে। কিন্তু এক্সামে যদি আমি এতটা লেন্দি করি, তাহলে কী হচ্ছে, এক্সামে আমরা অনেকটা পিছিয়ে পড়বো। তো সেই রেসপেক্টে খুব শর্ট ট্রিক্সে আমরা কেমনভাবে করবো দেখে নেওয়া যাক। তো কী করলাম, আমি এখানে 9কে যখন 49 দিয়ে কাটবো, 49 যখন 9 দিয়ে কাটবো, তখন কী হচ্ছে, 9 5 45, তাহলে কত হচ্ছে? +4 রিমাইন্ডার আসছে, তাই তো। সিমিলারলি 63 যদি করি, 9 7 63, মানে হচ্ছে +2 রিমাইন্ডার। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, রিমাইন্ডার কত আসছে? 4 × 2, তাহলে 4 × 2 ডিভাইডেড বাই 9, তো এখানে কত আসবে রিমাইন্ডার? আলটিমেট হচ্ছে 8 হচ্ছে তোমার রিমাইন্ডার। তো যখন উপরে তোমার পজিটিভ ভ্যালু আসবে পুরো, তখন কি হচ্ছে, রিমাইন্ডার ওটাই থাকবে, যে ভ্যালুটা আসবে ওটা হচ্ছে কি আমার রিমাইন্ডার। যদি এটা নেগেটিভ আসবে, তখন কি হবে আমি দেখে নেব। তো দেখো, এই জিনিসটাকে আমি নেগেটিভ রিমাইন্ডার আকারে আমি প্রকাশ করব। দেখো কি আছে, 49 আছে, 49 65, আমি আবার লিখলাম ইকুয়েশন, 49 × 65 ডিভাইডেড বাই 9,
তো এখানে দেখ পজিটিভ রিমাইন্ডার বেরিয়েছিল বলে হচ্ছে উপরে যে ভ্যালুটা আছে ওটাই আমরা নেব, কিন্তু যখন আমাদের নেগেটিভ রিমাইন্ডার বলে দেবে তখন কিন্তু আমাদের একটু প্রসেসটা চেঞ্জ হবে, সেটা দেখে না। দেখো 9×5 = 45 করেছিলাম, 4 রিমাইন্ডার ছিল, তাহলে 9×6 যদি 54 করি, এটা যদি 6×4 কাটি তাহলে কী হচ্ছে 9×54, তাহলে কী হচ্ছে ধরো 49 আছে, 9 দিয়ে কাটলাম, তাহলে 9×6 = 54, তাহলে 54 কত 9×5 = 14, মানে -5 আসছে, তার মানে এটা -5 রিমাইন্ডার। সিমিলারলি 9×8 = 72, যদি আমি 8 দিয়ে কাটি 9×8 = 72, এটা কি -7 হচ্ছে, তাই তো? তাহলে -7 রিমাইন্ডার, তাহলে এখানে কী হচ্ছে রিমাইন্ডার দুটো মাল্টিপ্লাই করে দাও, তাহলে মাইনাস মাইনাস প্লাস, মানে 5×7 = 35, তাহলে কত আসছে দেখো এখানে আমি কি পাবো, এখানে 5×7 = 35 পেয়ে যাবো, তাহলে কী হচ্ছে 35 ডিভাইডেড বাই কত আসছে 9 আসছে। তাহলে এখানে দেখো যখন আমি আবার 35কে যখন 9 দিয়ে ডিভাইড করব তখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা রিমাইন্ডার কী নেব, রিমাইন্ডার নেব আমরা -1, কেন 9×4 = 36, এখানে -1, তাহলে এখানে আছে -1 হবে, তাহলে -1 হচ্ছে কি আমার -1/9 আছে। কিন্তু আমি কী বলেছি, যখন ওপরে নিউমেরিটার যখন নেগেটিভ ভ্যালু বলবে তখন আমাদের রিমাইন্ডার কী হবে, যে 9 যে আছে 9 -1 করে দেবো, দ্যাট ইজ ইকুয়াল টু 8। দেখো এখানেও কিন্তু আমরা 8 পেয়ে গেছিলাম, আর এখানেও কি আমরা 8 পেলাম। তো এইটা হচ্ছে আমাদের প্রসেস, যে পজিটিভ দিয়ে রিমাইন্ডার করতে পারি, আবার নেগেটিভ দিয়ে আমরা রিমাইন্ডারটাকে বের করতে পারি। আর নেগেটিভের ক্ষেত্রে শুধু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে যখন আমাদের উপরে আমাদের ভ্যালুটা নেগেটিভ আসবে তখন হচ্ছে কি যেটা দিয়ে আমরা ভাগ করছি ওইখান থেকে আমরা ওই ভ্যালুটা মাইনাস করে দেবো, সে -1 থাকুক কিংবা -2 কিংবা সামথিং যাই কিছু থাকুক না কেন, ঠিক আছে? তো আরেকটা এক্সাম্পল ধরে নিচ্ছি, আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আরও বুঝবো, আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে আশা করছি। ধরো তোমাকে বললাম যে 22 + 37/3, এবার দেখো 22 + 37/3, এখানেও তোমরা কি করতে পারো, দুটোকে অ্যাড করতে পারো, ডিভাইডেড বাই 3 করতে পারো। তো দুটোকে অ্যাড করলে কত হয়, 7 × 2 = 9 আর 3 × 5 = 59/3, তাহলে এখানে যদি আমি কি করি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে 59 হবে, এটা কি লিখবো আমরা 59 লিখবো, 3 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে কত হচ্ছে 19 × 3 = 57, 19 × 3 = 57 হচ্ছে, তাহলে কত হচ্ছে 2 হচ্ছে আমার রিমাইন্ডার। তো এখানে হচ্ছে আমরা ইজিলি পেয়ে গেলাম 2 রিমাইন্ডার, কিন্তু কোয়েশ্চেনে কিন্তু আমাদের অনেকটা বড় ভ্যালু আসে, তখন কিন্তু অ্যাড করে ডিভাইড করে কিন্তু আমাদের পরীক্ষা হলে করা সম্ভব নয়, তখন আমাদের কী করতে হবে পজিটিভ আর নেগেটিভ রিমাইন্ডারে আমাদের সাহায্য নিতে হবে। এবার যদি আমি পজিটিভ রিমাইন্ডার আকারে নিই তখন আমরা কেমন নেব, যদি আমরা পজিটিভ রিমাইন্ডার আকারে নিই তখন আমরা কেমন নেব সেটা দেখে নিই ফার্স্টে। দেখো 3×7 = 21, তো 3কে আমরা 7 দিয়ে কাটলে 3×7 = 21, মানে এটা হচ্ছে +1 রিমাইন্ডার আসছে। আর হচ্ছে 12×3 = 36, এখানেও তো দেখো +1 আসছে কি না বলো, তাহলে কী হচ্ছে এখানে দেখো +1 আর +1, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে 1 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2, তাহলে আমরা রিমাইন্ডার কত পাচ্ছি 2 পাচ্ছি, দেখো এখানেও রিমাইন্ডার 2 পাচ্ছিলাম, তাহলে এখানে রিমাইন্ডার 2 পেয়ে গেলাম। এবারে যদি আমি এটাকে নেগেটিভ আমরা রিমাইন্ডার আকারে প্রকাশ করি তাহলে তখন কেমন হবে, নেগেটিভ রিমাইন্ডার দেখো এইভাবে করতে পারি। তো ফার্স্টে আবার কোয়েশ্চেনটা লিখলাম 22 + 37/3 করলাম, তাহলে কি করব আমরা তো 3×7 = 21 করেছিলাম, এবারে কি করব আমরা 8-এর ভ্যালু নেব, তাহলে 3×8 = 24 হচ্ছে, তাহলে 3×8 যদি 8 দিয়ে কাটি 3×8 = 24, মানে হচ্ছে -2, মানে 2 ঘরে এগিয়ে গেছে। এবার 12×3 = 36 করছিলাম, +1 পাচ্ছিলাম, কিন্তু এখানে কী করবো 12 করবো না 13 করবো, 13×3 = 39 -2, তাহলে -2 কত হচ্ছে ডিভাইডেড বাই 3, তাহলে কত হবে -4, তাহলে -4/3 হচ্ছে, কিন্তু এখানে কিন্তু শেষ হয়নি। এবারে আমরা কি করব -4কে, এবার 4কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, আমরা 3 দিয়ে কী করলাম 4কে ভাগ দিলাম, 3×1 = 3, রিমাইন্ডার কত 1, এবার যেহেতু মাইনাস আছে তাহলে রিমাইন্ডার কত -1, তাহলে এখানে কত হবে -1/3, কিন্তু আমাদের এখনও শেষ হয়নি। কি বলেছি যে যখন আমাদের নেগেটিভ ভ্যালুটা ওপরে থাকবে তখন আমরা কি করব ওই ভাগ এ দিয়ে আমাদের 3 দিয়ে কী করবো মাইনাস করবো, তাহলে 3 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম রিমাইন্ডার 2। তাহলে পজিটিভ ভ্যালু হলে কোনো অসুবিধা নেই, পজিটিভ ভ্যালু আমরা সিম্পল করে দিতে পারি, আর যখনই ওপরে নেগেটিভ ভ্যালু চলে আসবে তখন কি করব আমরা যাকে দিয়ে ভাগ দিচ্ছি তার সাথে মাইনাস করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো। এবার চলে আসি কিছু অন্য টাইপের কোয়েশ্চেন, যেখানে কোয়েশ্চেন অনেক সময় আসে এবং অনেকটা বড় বড় ভ্যালু দিয়ে দেয় তোমাদের। ধরো বললো 1753 ইন্টু 1749 ইন্টু 83 ইন্টু 171 ডিভাইডেড বাই তোমাকে বললো 70, তো এখানে রিমাইন্ডার কত হবে।
তো দেখো এইরকম ভ্যালু তো আমি তো মাল্টিপ্লাই করতে পারবো না, তার মানে আমাকে কী করতে হবে, রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তো রিমাইন্ডার থিওরেম আমরা অ্যাপ্লাই যখন করব তো কীভাবে করব, তো দেখে নেওয়া যাক। এই যে ভ্যালুটা আছে ফার্স্ট ভ্যালুটা, তো এই ফার্স্ট ভ্যালুটা যখন আমি করছি, আমি 17 দিয়ে কাটি, 17 10-এ কত হচ্ছে 170, তারপরে হচ্ছে কি এবার যদি আমি এখানে সাইডে করে নিচ্ছি যে 1753, তো 17 10-এ হচ্ছে 170 হচ্ছে, তারপরে হচ্ছে 53, 17 3-এ 51, মানে হচ্ছে কি +2, তাহলে +2 রিমাইন্ডার পেয়ে গেলাম। ওকে, তাহলে +2 রিমাইন্ডার পেয়ে গেলাম ফার্স্ট ভ্যালুটা। সেকেন্ড চলে আসি 1749, তো 1749টা আবার একটু দেখে নিই। এখানে 17, আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, নাহলে মুখে মুখে হয়ে যেত। 1749, এখানে যদি 17 দিয়ে ডিভাইড করি তাহলে কত হচ্ছে, 17 10-এ 170, 170, আর কত হচ্ছে 4 9, তাহলে 17 3-এ যদি 51 করি তাহলে এখানে দেখো -2 রিমাইন্ডার, তাহলে এখানে হবে কি -2 রিমাইন্ডার। আচ্ছা 17 5-এ 85, 17 5-এ 85 হয়, এখানে আমি -2 রিমাইন্ডার নিতে পারি। 17 10-এ 170, তার মানে হচ্ছে এখানে +1 রিমাইন্ডার হচ্ছে। তার তিনটে যেহেতু চারটে মাল্টিপ্লাই আছে, তার মানে এটাও মাল্টিপ্লাই করবো, তার মানে কি 2 +2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু +1, তাহলে 2 2 4 2 8, তাহলে কত হচ্ছে রিমাইন্ডার 8 আসছে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 8। তো দেখো এত বড় ইকুয়েশনটাকে খুব সিম্পলভাবে আমরা খুব ছোট্ট করে আমরা নিয়ে চলে আসতে পারলাম। তো এবার চলে আসছে আরেকটা টাইপের কোয়েশ্চেনে, যেটা অনেক সময় পরীক্ষায় এসেছিলো। সো তোমাকে ফ্যাক্টোরিয়াল দিয়ে তোমাকে কোয়েশ্চেন দিতে পারে। ধরো বললো 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস ডট 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 ডট, প্লাস 10000। তো যদি এরকম টাইপের ফ্যাক্টোরিয়াল কোনো কিছু দেয়, ডিভাইডেড বাই যদি 8 দেয়, তাহলে এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে রিমাইন্ডার কত হবে। তো দেখো এইরকম টাইপের কোয়েশ্চেন আমরা করবো কীভাবে। দেখো 1 2 3 4 এর নিশ্চয়ই এখানে 4 আছে, তারপরে 5 আছে, তারপরে 6 আছে, এরকমভাবে চলতে থাকবে। তো দেখো এখানে ফ্যাক্টোরিয়াল, দেখো যখন 4-এর ফ্যাক্টোরিয়াল দেখব, তো 4-এর ফ্যাক্টোরিয়াল করলে কী হচ্ছে 4 × 3 × 2 × 1, তাহলে কি 4 3 12 2 24। তো দেখো 24 কিন্তু 8 দিয়ে ডিভিজিবল। ওকে, তাহলে 24 কিন্তু 8 দিয়ে ডিভিজিবল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল যদি 24 হয়, তো সিমিলারলি 5 ফ্যাক্টোরিয়ালটা কী করব, তো 5 ফ্যাক্টোরিয়ালটা আমি ব্রেক করি, তাহলে 5 ফ্যাক্টর কী পাবো, 5 × 4 × 3 × 2 × 1, তার মানে এখানে লিখতে পারি 5 × 24। তার মানে কী হচ্ছে 4-এর পর থেকে যতগুলো নাম্বার পাবো সব নাম্বার হচ্ছে কিন্তু 8 দিয়ে ডিভিজিবল। তাহলে যদি সব নাম্বার 8 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এই তিনটে একমাত্র ভ্যালু যেখানে আমাদের 8 দিয়ে ডিভিজিবল হবে না। তো আমি কি করবো, আমি ব্যাপারটাকে খুব সিম্পলভাবে এবার বুঝতে পেরে গেলাম যে আমাদের কী করা উচিত। তো আমরা এবার কি করব, এই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়ালটা শুধু নেব। কেন, বাকিগুলো শুধু কি 8 দ্বারা ডিভিজিবল, কেন দেখতে পাচ্ছি 24 মাল্টিপল হচ্ছে সব, তো সেই জন্য আমরা বাকিগুলো আমরা নিলাম না। তো এবার চলে আসি 1 ফ্যাক্টোরিয়াল 2 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই যদি 8 করি, 1 ফ্যাক্টোরিয়াল 1 হয়, 2 এর ফ্যাক্টোরিয়াল 2 হয়, 2 × 1 হয়, আর 3 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 × 2 হবে। তাহলে কত হচ্ছে 3 2 6 2 8 1 9, 9/8, তাহলে হচ্ছে কত 9/8। যদি 9/8 হয় তাহলে তোমরা সবাই বুঝতে পারছো রিমাইন্ডার কত আসবে, 1 আসবে। তো এটা হচ্ছে কি আমার কোয়েশ্চেনের অ্যান্সার। দেখো এত বড় কোয়েশ্চেনটা আমরা কী করলাম, খুব সিম্পলভাবে আমরা করতে পারলাম। তো এরকম ফ্যাক্টরিয়াল রিলেটেড কিন্তু কোয়েশ্চেন আমাদের এক্সামে অনেক এসছে এবং আসেও। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট টাইপের কোয়েশ্চেন আমরা দেখে নেব। ধরো তোমাকে বললো এবারে যে যদি এরকম টাইপের কোয়েশ্চেন দেয় যে 35 হোল টু দি পাওয়ার 113 ডিভাইডেড বাই 9, তো এখানে রিমাইন্ডার কী হবে। তো এখানে আমরা রিমাইন্ডার আমরা কীভাবে করব। দেখো এইরকম টাইপের কোয়েশ্চেনে কিন্তু রিমাইন্ডার বের করা খুব মুশকিল, কিন্তু দেখে মনে হবে মুশকিল, কিন্তু ব্যাপারটা খুব ইজি। কী হবে দেখো 9 4 36, কিন্তু এখানে -1, তাহলে কি -1 হোল টু দি পাওয়ার 113, তাই তো। এই যে -1 হোল টু 113, এই 113টা কি, এটা তো একটা অড নাম্বার। এবারে অড নাম্বার মাইনাস সাথে যতই মাল্টিপ্লাই হোক না কেন মাইনাসই আসবে, তাহলে -1 ডিভাইডেড বাই 9। এবার আমি কি বলেছি তোমাদের যে এটাই করতে, সেটা হচ্ছে কি ওপরে যে মাইনাস যদি সাইন থাকে ভ্যালু, তাহলে কি হচ্ছে এই যে নিচের যে ভ্যালুটা দিয়ে আমরা ডিভাইড করছিলাম ওটা দিয়ে মাইনাস করে দেবো, তাহলে 9 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 8, আর 8 হচ্ছে তোমার কোয়েশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, যদি উপরে প্লাস থাকতো তাহলে কিন্তু আমরা কোনো মাইনাস করতাম না, ওটাই আমাদের রিমাইন্ডার বেরোতো। যেহেতু এটা মাইনাস এসছে সেই রেসপেক্টে কী করলাম, নিচের যে ভ্যালু দিয়ে আমরা ডিভাইড করছিলাম তাকে দিয়ে মাইনাস করব। তো এরকম টাইপের আরেকটা ম্যাথ দেখে নিই, দিলে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। ধরো তোমাকে বলা হলো 37
37 হোল টু দি পাওয়ার 113 ডিভাইডেড বাই 9। এবার দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, 37 হোল টু দি পাওয়ার 113 মানে কি 37 কিন্তু 113 বার আছে, ঠিক আছে। 37 কিন্তু আমরা 113 বার লিখতে পারি, আমি লিখছি না, তবুও তোমাকে জাস্ট বলে দিচ্ছি 37 ইন্টু 37 ইন্টু 37 ডট 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 আপ টু আমি কী লিখতে পারি 37 113 টাইমস, ঠিক আছে, ডিভাইডেড বাই 9 আছে। তো এটাকে আমরা এতদূর কেন লিখতে যাব, বেকার আমাদের টাইম ওয়েস্ট করা। তো সেই রেসপেক্টে আমরা কী করব 37কে আমরা কী করবো এখানে আমি কেটে দিই। তো 37 9 দিয়ে কাটলে কত হচ্ছে 9 × 36 প্লাস 1, তাহলে প্লাস 1 হোল টু দি পাওয়ার 113, তাহলে কত আসছে প্লাস 1ই আসছে। তাহলে এটাই হচ্ছে কি আমার রিমাইন্ডার। যদি এটা মাইনাস আসতো তাহলে কী করতাম 9 দিয়ে আমরা কী করতাম মাইনাস করতাম, যেহেতু এখানে প্লাস 1 এসে তার মানে কি আমাদের রিমাইন্ডার কত আসবে আমাদের 1ই আসবে, ঠিক আছে। যদি -1 হয় তখন দিয়ে চেঞ্জ হয়, যদি +1 হয় তখন কিন্তু কোনো চেঞ্জ হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো চলে আসি আরেকটা টাইপের কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেনও কিন্তু আমরা এক্সামে অনেকবার দেখতে পেয়েছি। তো টাইপ অফ কোয়েশ্চেনটা একটু দেখে নিই। এখানে বলছে 2 টু দি পাওয়ার 33/9, 2 টু দি পাওয়ার 33/9। তো এখানে রিমাইন্ডার কেমন আসবে? তো দেখো এখানে আমি নিশ্চয়ই এরকম লিখবো না 2 টু দি পাওয়ার 1 = 2, 2 টু দি পাওয়ার 2 = 4, এরকমভাবে লিখতে যাবো না। তো 33 টাইম লিখতে গেলে কী হচ্ছে এক্সাম শেষ হয়ে যাবে। তো সেই রেসপেক্টে আমরা কী করব, এই 33কে আমরা একটু ব্রেক করার চেষ্টা করি, দেখি। সো আমি যদি এইভাবে করি যে 2 টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 9, কেন সূচকে আমরা কী পড়েছি, এটা হচ্ছে এটা মাল্টিপ্লাই আকারে আছে, 11 × 3 = 33 হতেই পারে। আর 2 টু দি পাওয়ার কিউব আমরা কী জানি 8 টু দি পাওয়ার 11/9। এবার আমরা কী করব, ওই 8কে আমরা 9 দিয়ে ডিভাইড করব। 8কে যখন আমরা 9 দিয়ে ডিভাইড করি তখন আমাদের নিশ্চয়ই 8 যেহেতু ছোটো ভ্যালু, তার মানে 9 দিয়ে যখন ডিভাইড করবো তার মানে কী দেখতে পাবো এখানে -1 দেখতে পাবো রিমাইন্ডার। কেন ধরো তুমি এখানেই দেখো না 9 দিয়ে ডিভাইড করছি 9 × 1 = 9, তাহলে দেখো এখানে -1 আসছে না, তাহলে রিমাইন্ডার কত আসবে -1 আসবে, কিন্তু -1 পাওয়ার কত আছে 11, তাহলে -1 এর হোল টু দি পাওয়ার 11, যেহেতু 11 হচ্ছে আমার অড নাম্বার, তার মানে কি মাইনাস সাইনটা মাইনাসই থাকবে, তার মানে কত হচ্ছে -1 ডিভাইডেড বাই 9 আছে। তাহলে কী হচ্ছে আমরা রিমাইন্ডার কেমন বের করবো 9 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 8, এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। তো যখনই আমাদের নেগেটিভ ভ্যালু উপরে চলে আসবে তখন কি করব, নিচে যে ভ্যালু দিয়ে আমরা ডিভাইড করছিলাম তাকে দিয়ে কী করবো মাইনাস করে দেবো, খুব সিম্পল, আর কিছুই নয়। এটা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে সব কিছু। ধরো তোমাকে আরেকটা কোয়েশ্চেন দিলাম যে 2 টু দি পাওয়ার 34 ডিভাইডেড বাই 9 করো, তখন আমরা কি করব। তো তখন দেখো এখানে আমরা তো যখন 33 ছিল তখন আমরা কী করেছিলাম 2 টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার 11, 33 হচ্ছিলো। এবার 34 করতে গেলে কী করবো ইনটু করে দাও 2 টু দি পাওয়ার 1 করে দাও, বাইরে একটা 2 বের করে নাও, বাই 9 করে দাও। তাহলে এখানে সিমিলার তাহলে হয়ে গেল সিম্পল ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে কি 8 টু দি পাওয়ার 11 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বাই 9 হচ্ছে। তো এবারে হচ্ছে কি আমাদের নেক্সট প্রসেস হচ্ছে কি সেই 8টাকে আমরা কি করব আমাদের 9 দিয়ে যখন ডিভাইড করব তখন দেখতে পাবো এখানে যে রিমাইন্ডার দেখতে পাচ্ছি সেই রিমাইন্ডার কত আসছে, এটা হচ্ছে কি আমাদের কাটলে এটা হচ্ছে -1। এবারে তোমরা বলতো স্যার এখানে 2 তো ছিল, 2কে আমরা কেন কাটলাম না? তো 2কে আমরা কেন কাটতে হবে, বিকজ 2টা অনেকটা ছোটো। তো সেই রেসপেক্ট কী করো -1 হোল টু দি পাওয়ার 11 ইন্টু 2। সো -1-এর পাওয়ার কত হচ্ছে 11 আছে, তাহলে 11 যেহেতু অড নাম্বার তাহলে সেই রেসপেক্টে -1 থাকলো ইন্টু 2 থাকলো, তো কত হচ্ছে -2 হচ্ছে। এবারে -2 কি আমার রিমাইন্ডার? নিশ্চয়ই নয়, তাহলে -2 রিমাইন্ডার হবে না। তাহলে রিমাইন্ডার বের করার থিওরেম কী জানি আমি, যেটা দিয়ে আমরা ভাগ করছিলাম 9 দিয়ে ভাগ করছিলাম, মাইনাস কী করবো 2 করে দেবো, কেন -2 আমার আছে, তাহলে কত হচ্ছে রিমাইন্ডার আমার 7 হচ্ছে আমার রিমাইন্ডার। তো এইভাবে কিন্তু আমরা রিমাইন্ডার থিওরেমটাকে আমরা দেখব, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এবারে চলে আসি আরেকটা টাইপের কোয়েশ্চেন দিলে আমাদের আজকের টপিকটা আজকে শেষ করব, পরের পার্টে আমরা আরও অনেক ডিসকাস করব, আরও অনেক কোয়েশ্চেন আছে। ধরো বললাম 4 টু দি পাওয়ার 48 ডিভাইডেড বাই 33, তো এখানে রিমাইন্ডার কেমন, এখানে রিমাইন্ডার কত হবে? তো দেখো এখানে আমরা সেই একই রকমভাবে ব্রেক করতে হবে। তুমি যদি ব্রেক করতে না শেখো তাহলে কিন্তু আমাদের রিমাইন্ডার বের করা খুব মুশকিল হবে। দেখো 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 48 লিখতে পারি, ডিভাইডেড বাই 33 লিখতে পারি। এবারে নেক্সট প্রসেস কী করবো আমরা, নেক্সট প্রসেস আমরা যাবো কি এইভাবে যে 2 টু দি পাওয়ার এই যে স্কোয়ারটা আছে এখানে আমরা কী করলাম 2 টু দি পাওয়ার 2 ইন্টু 48 কত হচ্ছে 96 ডিভাইডেড বাই 33। এবার দেখো এই যে 96কে আমরা এরকমভাবে ব্রেক করতে পারি, দেখো 2 ইন্টু 2 টু দি পাওয়ার 95 লিখতেই পারি, ডিভাইডেড বাই
33। কেন? 2 এর পাওয়ার এখানে 1 আর 2 এর পাওয়ার এখানে 95। যখন দুটো সেম কোয়ান্টিটি গুণফল আকারে থাকে তখন তার পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এটা সূচকের নিয়ম অনুযায়ী, যাকে আমরা সার্ট বলছি। তো দেখো এবারে 2 টু দি পাওয়ার 95কে আমরা কী করবো, আমরা একটু ব্রেক করব, যেটাকে আমরা খুব সিম্পলভাবে আমরা যাতে বুঝতে পারি। সো 2 টু দি পাওয়ার 95কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 19, কেন 19 5 95 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বাই 33। তো এটা করতেই পারি। এবার হচ্ছে কি দেখো, এবারে প্রসেসটা এবারে খুব ইজি হয়ে গেল, আর কিছু নয়। 2 টু দি পাওয়ার 5 মানে আমরা কি জানি 32 জানি, আর ইন্টু হোল টু দি পাওয়ার 19 জানি, ইন্টু 2 টু দি পাওয়ার 1 আছে, বাই কত হবে 33 হবে। এবারে 32কে যদি 33 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, এখানে পাবো -1 পাবো। তাহলে -1 হোল টু দি পাওয়ার 19 ইন্টু 2, তাহলে কত আসছে এখানে, তাহলে -1 19 মানে হচ্ছে অড নাম্বার, তাহলে -1 মাইনাস থাকবে 1 ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু -2। এবার এইখানে কিন্তু রিমাইন্ডার থিওরেম শেষ হয়ে যায়নি। তো রিমাইন্ডার থিওরেম কী বলেছে, যে মাইনাস যদি ভ্যালু থাকে তখন আমরা কি করব, যেটা দিয়ে আমরা ডিভাইড করছিলাম, যে 33 দিয়ে ডিভাইড করছিলাম তার সাথে কি করব, এই দুইটা মাইনাস করে দেবো। তাহলে কত আসছে 31 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হলো 31। তো এটা হচ্ছে কি আমাদের রিমাইন্ডার থিওরেম, এটা একটা রুলস। মাইনাস যদি আসে তখন হচ্ছে কি ওটাকে মাইনাস করে দেবো, যদি প্লাস আসতো তাহলে কিন্তু আমরা কিছু করতাম না, মাইনাসের জন্য আমাদের চেঞ্জ করতে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, আরেকটা টাইপের কোয়েশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমাকে কোয়েশ্চেনে দিচ্ছে 83 হোল টু দি পাওয়ার 115 প্লাস 12 ডিভাইডেড বাই 84। এবারে দেখো এখানে প্রথমে যখন তোমাকে শুরু করেছিলাম বলেছিলাম না পজিটিভ রিমাইন্ডার নেগেটিভ রিমাইন্ডার, তো সেই দেখো সেই পজিটিভ রিমাইন্ডার আর নেগেটিভ রিমাইন্ডারের মধ্যে দেখো নেগেটিভ রিমাইন্ডারটা আমরা বেশি কাজে লাগাচ্ছি। কেন? বিকজ যখন হায়ার ভ্যালু আসবে না তখন আমাদের নেগেটিভ রিমাইন্ডারটা খুব কাজে লাগে। যেমন ধরো 84, 83 তো অনেক ছোটো, 84 থেকে এক ছোটো, তাহলে কি রিমাইন্ডার কত আসবে, -1 আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি -1 হোল টু দি পাওয়ার 115 প্লাস 12। তাহলে -1 হচ্ছে অড নাম্বার, তাহলে কি -1 প্লাস 12, তাহলে কত আসছে 11 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এখানে 11 হচ্ছে কি আমার অ্যান্সার, 11 হচ্ছে আমার কি ভ্যালু, 11 হচ্ছে আমার রিমাইন্ডার ভ্যালু। ঠিক আছে, তো এইরকম টাইপের কিন্তু আমাদের রিমাইন্ডার কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাবো। সো এখানে পাওয়ার যাই থাকুক না কেন আমাদের কোনো যায় আসে না। আমি তোমাকে আরেকটা লাস্ট কোয়েশ্চেন দিয়ে এই আজকের টপিকটা শেষ করব, পরের দিন আমি আরও অনেক কোয়েশ্চেন নিয়ে আসবো। ধর তোমাকে বললাম যে 35 হোল টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো এত বড় পাওয়ার আছে, ইন্টু 7 ডিভাইডেড বাই 9। তো তখন আমরা কী করবো বলতে 35 9 4 36, তাহলে এখানে কত আসবে -1 হচ্ছে রিমাইন্ডার। তাহলে -1 রিমাইন্ডার যদি হয় 1 2, মানে এটা হচ্ছে কি ইভেন নাম্বার, তো ইভেন নাম্বার হলে -1 প্লাস হয়ে যায়, তাহলে 7 ইন্টু 1 দ্যাট ইজ ইকুয়াল টু 7, আর এইটাই হচ্ছে তোমার রিমাইন্ডার। তো পাওয়ার যাই আসুক না কেন, পাওয়ার যদি ইভেন থাকে তাহলে কি মাইনাসে প্লাস হয়ে যায়, আর পাওয়ার অড হলে কি হচ্ছে মাইনাস থাকে, আর সেই মাইনাসটা আমার কী করতে হয়, ওখানে যেটা দিয়ে ভাগ করছি তার সাথে মাইনাস করতে হয়। এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার থিওরেমের মূল কনসেপ্ট। ঠিক আছে, আর পাওয়ার টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা অনেক প্র্যাকটিস করলে তখন শিখবো। যেমন ধরো তোমাকে বললো 2 টু দি পাওয়ার 99 ডিভাইডেড বাই 10, তো এখানে আমরা কীভাবে শিখব, তো এখানে আমরা এইভাবে শিখতে চাই। আমি কি করলাম 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 98 করলাম, ওকে, ডিভাইডেড বাই 10 করেছি। আমি কি করলাম ব্রেক করলাম, ব্রেক করে 2 2 5 10। ঠিক আছে, এটা একটা নতুন একটা প্রসেস, এটা মাথায় রাখবে, 2 5 10। ঠিক আছে, তাহলে এবারে চলে আসি আমাদের নেক্সট প্রসেসটা কী হওয়া চাই। তো নেক্সট প্রসেসটা আমরা এরকমভাবে করব, 2 টু দি পাওয়ার 98কে আমরা লিখতে পারি যে 4 টু দি পাওয়ার 49 ডিভাইডেড বাই 5 লিখতে পারি। কেন? 2 স্কোয়ার, মানে এটাকে আমরা কেন লিখলাম এটা তোমরা হয়তো বুঝতে পারবে না, আমি পুরো ডেসক্রাইব করে লিখে দিচ্ছি যে 2 ইন্টু 2, তাহলে কী হচ্ছে ইন্টু 2 টু দি পাওয়ার 49। আমরা কি করলাম আরও 2 বার করে নিলাম, তাহলে কি হচ্ছে এখানে দেখো 2 স্কোয়ার, মানে এখানে আমরা জাস্ট এইভাবে এরকম না লিখে এরকমও লিখতে পারি। ধরো বললাম যে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 49 ডিভাইডেড বাই 5,
তাহলে কত হচ্ছে 4⁴⁴ ডিভাইডেড বাই 5 দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এখানে 4 আছে, 5 যেহেতু বড় নাম্বার, তাহলে এখানে রিমাইন্ডার কত আসবে -1। আর দেখো -1-এর 49 কত পাওয়ার করলে কত হবে, সেই -1 আসবে। এবারে সেই -1 তোমার কী হলো, তোমার রিমাইন্ডার আকারে এলো, কিন্তু রিমাইন্ডার তো আমরা এরকমভাবে জানি না, কারণ -1/5 আছে। তাহলে আমাদের কী করা হচ্ছে, রিমাইন্ডার ইকুয়াল টু 5 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 4। কি তুমি যদি এখানে তুমি শেষ করে দিয়ে আসো তাহলে কিন্তু তোমার কোয়েশ্চেনের অ্যান্সারটা ভুল হয়ে আসবে। কেন? বিকজ তুমি এখানে কি করেছো, তুমি এখানে ডিভাইড করেছো, 2 5 2 1 2, 2 5 10। তুমি যে নাম্বার দিয়ে কাটাকাটি করবে, যে নাম্বার দিয়ে তুমি কাটবে, সেই নাম্বারটা কী করবে, এখানে কিন্তু তোমাকে লাস্টে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে রিমাইন্ডার কত হলো, 8 হয়ে গেল। তুমি যে নাম্বার দিয়ে তুমি কাটবে, যে নাম্বার দিয়ে তুমি যদি না সিম্পলিফাই করবে, তুমি সেই নাম্বার কিন্তু রিমাইন্ডারের লাস্টে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, তখন অ্যান্সারটা আমার আসবে কি না, আদারওয়াইজ কিন্তু ভুল হয়ে যাবে। তো এটা ছিল আজকে আমাদের রিমাইন্ডার থিওরাম। এরপরে আরও অনেক কোয়েশ্চেন নিয়ে আসবো পরের ক্লাসে। তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করো, এবং ভিডিওটা স্কিপ না করে তুমি পুরো ভিডিও দেখার চেষ্টা করো, যাতে তোমরা ভালো করে বুঝতে